নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চড়ি। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, একদম সহজ পদ্ধতিতে বানাবো। তাহলে শুরু করি আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে গ্যাস অন করে আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মাছগুলো অন্য পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলু আর বরবটিগুলো দিয়ে ভালো করে এবার ভেজে নেব। এখানে আলু আর বরবটি আগের থেকে কেটে আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে বড় সাইজের একটা আলু আর 5-6টা মতো বরবটি নিয়েছি। সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আলু আর বরবটিগুলো ভালো করে ভেজে নেব। আলু আর বরবটি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কুমড়োর শাক। কুমড়োর শাকও আগের থেকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আবারও একসঙ্গে ভালো করে আলু বরবটির সঙ্গে কুমড়োর শাক ভালো করে নেড়ে নেব। খুব সুন্দর করে নেড়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে নেব। এই রেসিপিটি বন্ধুরা খুবই সহজ বানানো আর খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা এই রেসিপি দিয়েই বা এই রান্নাটা দিয়েই আপনারা পুরো ভাত খেয়ে নিতে পারবেন, যদি এই প্রসেসে আপনারা রান্নাটি করেন। দেখুন, কুমড়োর শাক আবারও ভালো করে নেড়ে দিলাম। দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এই মশলাতে আছে হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ গোটা জিরে, 5টা কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। এবার মশলার সঙ্গে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দর ভাবে নেড়ে চেড়ে দেখে নেব। দেখুন, সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আলু আর ডাঁটা।
আবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে নেব। সামান্য একটু জল দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বন্ধুরা, জল দেওয়ার সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সামান্য পরিমাণ জল দিয়ে চিনি দিয়ে আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তাহলে বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ডাঁটা চচ্চড়ি। খেতে কিন্তু দুর্দান্ত হবে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।